বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সকলকে। ইউটিউব চ্যানেল বিপারীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিদিনের আয়োজনে আজকের পত্রিকার শিরোনামগুলো আমরা আজকে জেনে নেব। আপনারা জানেন আজ 8ই আগস্ট, বৃহস্পতিবার। প্রথমে অনুরোধ করব যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চিপে দেবেন। তো চলে যাই আমরা আজকের পত্রিকার প্রথম পাতায় কোন কোন শিরোনাম স্থান পেয়েছে সেগুলো দেখে নিই। প্রথমে আমরা যাচ্ছি প্রথম আলো পত্রিকা। প্রথম আলো পত্রিকা আজকের প্রধান শিরোনাম করেছে অন্তর্বর্তী সরকারের শপথ আজ, বঙ্গভবনের প্রস্তুতি। ডক্টর ইউনূস দেশে ফেরার সময় বিবেচনা রেখে আজ রাত 8টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হবে। এছাড়াও আজ দুপুরে ঢাকায় পৌঁছাবেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা 15 জন। তালিকা নিয়ে বিভিন্ন দলের সঙ্গে কথা বলছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়াও সংবাদ সম্মেলনে সেনাপ্রধান ডক্টর ইউনূসকে সশস্ত্র বাহিনীর সর্বাত্মকভাবে সহায়তা করবে, প্রধান সেনাপ্রধান যেটা বলেছেন। এছাড়াও দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনূসের বার্তা, কোনো ভুলের কারণেই এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় ডক্টর ইউনূস। এবং একটি ছবি তারা ছেপেছে যে প্যারিস থেকে রওনা দেওয়ার যে ভিডিও, ওই ছবি, সেটা বিমানবন্দরকে তোলা। ডিজিএফআই কার্যালয়ে গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা, একটা রিপোর্ট এবং বড় একটা ছবি পেয়েছে তারা। রাজধানীর বিভিন্ন শৃঙ্খলা ও যানবাহন চলাচলে নিশ্চিতে কাজ করছে শিক্ষার্থীরা। তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং সুষ্ঠুভাবে পালন করছে। থানায় পুলিশ নেই, ফটকে তালা। প্রত্যেক থানায় পুলিশ নেই, এখন তারা তালা মেরে রেখেছে, সেই রিপোর্টটিও তারা করেছে। এছাড়াও আরেকটি রিপোর্ট করেছে বাংলাদেশ ব্যাংক পদত্যাগের দাবিতে গভর্নরের ফ্লোরে ঢুকে বিক্ষোভ করেছেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। কালকের কণ্ঠ রিপোর্ট করেছে সরকারের সব শ্রেণীর প্রতিনিধি উপদেষ্টাদের শপথ আজ। নৈরাজ্য বন্ধ করুন, দ্রুত নির্বাচন দিন। বিএনপি সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান। এছাড়াও ভিডিও সমাবেশে খালেদা জিয়া বলেছেন, ধ্বংস, প্রতিশোধ, সহিংসতা নয়, শান্তির সমাজ গড়তে হবে। প্রেস ব্রিফিংয়ে সেনাপ্রধান, লুটতরাজ জড়িতদের আইনের আওতায় আনা হবে, একটি কথা বলেছেন, সেটি কালের কণ্ঠ রিপোর্ট করেছে। সমকাল আজ রিপোর্ট করেছে অন্তর্বর্তীকালীন সরকারের কতদিন মেয়াদ হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে শপথ আজ, সদস্য হতে পারেন 15 জন, তবে 2-1 জন বাড়তে পারে, একটি রিপোর্ট তারা করেছে। এছাড়াও খালেদা জিয়ার একটি ছবি এবং বিএনপির গণসমাবেশে সেই ছবি তারা প্রকাশ করেছে। ধ্বংস, সহিংসতা নয়, গড়তে হবে শান্তির সমাজ, সেই রিপোর্টটি তারা করেছে। বদলি আতঙ্ক, ওএসডি ভয় সচিবালয়ে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কোথায় বোঝা দায়, একটি রিপোর্ট করেছে। নজিরবিহীন বিক্ষোভ বাংলাদেশ ব্যাংকে। এছাড়া শিক্ষার্থীরা ট্রাফিক শৃঙ্খলা আনছেন, সেই ছবিটিও তারা প্রকাশ করেছে। আজকের কালবেলা রিপোর্ট করেছে সরকার শূন্যতা কাটছে আজ, এবং বিএনপির একটি ছবি তারা প্রকাশ করেছে। দ্রুত নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর করতে হবে তারেক রহমান, সেই রিপোর্টটিও তারা করেছে। বিশৃঙ্খলা প্রশাসন, অস্থির সেবা। ভেঙে পড়া পুলিশকে দাঁড় করানোর চেষ্টা চলছে, সেই রিপোর্টটিও করেছে। এছাড়া ইতিবাচক কাজ, প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা। পদত্যাগের হিড়িক দপ্তরে একটি রিপোর্ট করেছে কালবেলা। আজকের ইনকিলাব পত্রিকা রিপোর্ট করেছে নতুন সরকারের শপথ আজ, শ্রম মামলায় সাজা বাতিল। আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে, ব্রিফিংয়ে সেনাপ্রধান। বাধাহীন সমাবেশে জনস্রোত, প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়ার আহ্বান বেগম খালেদা জিয়ার। দেশের কাজে আদর্শ শিক্ষার্থীরা, খুব সুন্দর একটি রিপোর্ট আজকের ইনকিলাব করেছে। আজকে দেশ রূপান্তর করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বেই নতুন সরকার। রাষ্ট্রপতি শিক্ষার্থী বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান চূড়ান্ত, দ্বাদশ সংসদ বিলুপ্ত, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল, সহিংসতা, আগুন অব্যাহত, নিহত 125, রিপোর্ট করেছে। দিল্লিতে গোপনে আশ্রয় রেখেছেন শেখ হাসিনা। চৌধুরী মামুনকে অব্যাহতি, নতুন আইজিপি মঈনুল আলম পুলিশের নতুন আইজিপি। পুলিশের মরদেহ নিতে ভয়, একটি রিপোর্ট তারা করেছে। এরপরে যুগান্তর রিপোর্ট করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 15 উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের শপথ আজ। নয়াপল্টনের সমাবেশে ভিডিও বক্তব্য খালেদা জিয়া, প্রতিহিংসা নয়, শান্তির সমাজ চাই। জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূস,
ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া না হয়। নবযুক্ত আইজিপি সমাজসেবা পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ, একটি রিপোর্ট যুগান্তর করেছে। জায়দিন আজকে রিপোর্ট করেছে শ্রম আইন মামলায় দণ্ড বাতিল, যে কোনো ভুলের কারণে বিজয় যেন হাতছানি না হয়। বিএনপি সমাবেশ, প্রতিহিংসা প্রতিশোধ নয়, দেশের হোক শান্তি, খালেদা জিয়া, এবং দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে, তারেক রহমান বলেছে, সেটি করেছে। যে বার্তা পেয়ে পালিয়ে গেলেন শেখ হাসিনা, রয়টার্স এটা প্রতিবেদন তারা প্রকাশ করেছে। এছাড়া কাশিমপুর পুলিশের গুলিতে 6 জন নিহত, 6 একটি রিপোর্ট তারা করেছে। প্রতিদিনে বাংলাদেশ রিপোর্ট করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে আজ অন্তর্বর্তী সরকার শপথ, প্রতিহিংসা ভুলে গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ। বিএনপি সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হচ্ছে। যাত্রাবাড়ির ওসি সহ আরো 30 লাশ, যাত্রাবাড়িতে ওসি সহ আরো 30 লাশ, একটি খুবই মর্মান্তিক একটি খবর। এরপরে মানবকণ্ঠ করেছে বিএনপি সমাবেশে জনতার ঢল, অবিলম্বে অন্তর্বর্তী সরকারের গঠনের আহ্বান মির্জা ফখরুলের। অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু, আজ রাতেই শপথ। স্থিতিশীল না ফিরলে অস্থিতিশীল হতে পারে মিয়ানমার, ভারত, এটি রিপোর্ট তারা করেছে। এই মুহূর্তে ঢাকায় আমাদের হাতে কেউ আটক নেই, ডিজিএফআই কথা বলেছেন। গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে বাংলাদেশ, প্রত্যাশা ব্লিংকেনের। অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষা, মানবকণ্ঠ এই রিপোর্টটি করেছে। এরপরে আজকের বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে অন্তর্বর্তী সরকার আজ, হতে পারে 15 সদস্য, রাতে শপথ। ভালোবাসার নতুন বাংলাদেশ, তারেক রহমান, খালেদা জিয়া, বিচার ভার নিজ হাতে না, তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের স্বাগত জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো, কারোর আকাঙ্ক্ষার জন্য অভ্যর্থন নয়, এটা সমন্বয়কের আসিফ বলেছে, সেই রিপোর্টটি তার আছে। এবং কেমন বাংলাদেশ চাই, এমন একটি মতামত তারা প্রকাশ করেছে। নয়া দিগন্ত আজকে রিপোর্ট করেছে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ, ভুলে যেন বিজয় হাতছাড়া না হয়, ডক্টর ইউনূসের বার্তা। এছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে 540 কোটি টাকা সরানো হয়েছে, বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে। শ্রম আইনের মামলায় ডক্টর ইউনূসের সাজা বাতিল, প্রতিশোধ নয়, তরুণের হাতে শক্তিশালী করুন। এছাড়াও কাশিমপুর কারাগার থেকে পালিয়ে গেছেন 209 বন্দী, গুলিতে নিহত 6, এই রিপোর্টটিও নয়া দিগন্ত করেছে। আজকের দৈনিক সংবাদ পত্রিকা, দৈনিক সংগ্রাম পত্রিকা, আমরা জানি যে পত্রিকাটি জামাতের মুখপাত্র হিসেবে পরিচিত, তারা রিপোর্ট করেছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারেক রহমান। ধ্বংস, প্রতিশোধের, প্রতিহিংসার পরিবর্তে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান খালেদা জিয়ার। এছাড়া বিলম্ব না করে অন্তর্বর্তী সরকার গঠন করুন, মির্জা ফখরুল। ডক্টর ইউনূস একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, সেনাপ্রধান। অন্তর্বর্তী সরকারের শপথ আজ। এছাড়াও দৈনিক সংগ্রাম আরেকটি রিপোর্ট করেছে কাশিমপুর কারাগারে গুলিতে 6 বন্দী নিহত, পালিয়েছে 209 জন। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত, ভিন্ন ধর্মাবলম্বীদের জানমাল, উপাসনা ও ঘরবাড়ি রক্ষায় আহ্বান জামাতের। তো এই ছিল মূলত আজকের বিভিন্ন জাতীয় পত্রিকার শিরোনামগুলো। তো সকলকে ধন্যবাদ। যারা নতুন এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে আপনারা আমাদের আজকের প্রতিদিনের ভিডিও পেয়ে যাবেন। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।